যৌবনের উন্মাদনায় ঘচুরামের স্ত্রী 4টে দুষ্টু ছেলেমেয়ের জন্ম দিয়েছেন, যাদের ঘুমানোর জন্য ঘচুরাম ঘরের মধ্যে 4টে সুন্দর বিছানা বসিয়েছেন। কিন্তু ঘরটি লাক্সারি না হওয়ায় এই দুষ্টু বাচ্চারা সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। তাই ঘচুরামের স্ত্রী তাদের 4জনকে ভুলভাল বুঝিয়ে ঘরের আলমারি সরিয়ে তাদের জন্য একটা লম্বা স্টাডি টেবিল লাগিয়ে দেন। কিন্তু তাদের এই স্টাডি টেবিলও পছন্দ হয় না, যার কারণে ঘচুরাম তার অটোরিকশা নিয়ে এসে খাট সমেত তাদের বাইরে বের করে দেন এবং ঘরটিকে লাক্সারি ডিজাইন করার সিদ্ধান্ত নেন। সবার প্রথমে টাটা কোম্পানির মজবুত স্টিল পাইপ দিয়ে দুটো বেড স্ট্রাকচার তৈরি করে তার উপর প্লাই কাঠের কভার চাপিয়ে একটা বেডে বাঘ আর একটা বেডে গরিলা চাপিয়ে তার মজবুতি পরীক্ষা করেন। তারপর বেডের উপর নরম আরামদায়ক গদি বসিয়ে তার পাশে সফট প্যাড লাগিয়ে দেয়ালে একটা লম্বা র‍্যাক তৈরি করেন, যেখানে কিছু খেলনার জিনিসপত্র আর কিছু ছোটখাটো গল্পের বই রাখা হবে। তারপর বেডের সামনেটাকে সুন্দর ডিজাইন করে তাতে ঝকঝকে লাইট লাগিয়ে বেডের ওপর দুটো ফোল্ডেবল টেবিল তৈরি করেন, যেখানে বসে দুই দুষ্টু ছেলে ল্যাপটপ চালিয়ে তাদের সুন্দরী গার্লফ্রেন্ডের সাথে বাবুসোনা করবে। এরপর দুই বেডের মাঝখানে কয়েকটা সিঁড়ি বানিয়ে তাতে দুই ভাইয়ের কিছু ফালতু বইপত্র রেখে এই বেডের নিচে একটা বড় আলমারি তৈরি করেন, যেখানে ছেলেদের ছেঁড়া কাঁথা কম্বল আর চোরবাজার থেকে কেনা কিছু সস্তা জামা কাপড় রেখে পাশেই একটা বুকশেলফ তৈরি করে এখানে একটা ল্যাপটপ টেবিল লাগিয়ে দেন, যেখানে এক ছেলে বসে সারাদিন গেম খেলবে। তারপর এই পাশেও সেম আগের ছেলের মতো সবকিছু সেটআপ করে বেডের ধারে সেফটি রেলিং লাগিয়ে সামনের দিকটাকে দুটো বড় স্লাইডিং পর্দা দিয়ে ঘিরে দেন। সবশেষে দুই ছেলের যেভাবে বেডরুম সেটআপ করা হলো, ঠিক একই রকম ভাবে সামনের দিকে দুই মেয়ের জন্য বেডরুম সেটআপ করে রুমে একটা অদ্ভুত জিনিস লাগিয়ে দেন। কিন্তু সেই অদ্ভুত জিনিসটা দেখার আগে মাকে কখনো কষ্ট দিও না, কারণ মায়ের কাছে একটা রুটি চাইলে মা দুটো দেয়, 10 টাকা চাইলে মা 20 টাকা দেয়। তাই আজ সেই প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সবশেষে ঘরে সিলিং ফ্যান লাগিয়ে রুমটা ফাইনাল সেটআপ করেন।